এখন আমাদের বাংলাদেশের ঘটকের সাইজ দেখছেন, মিসাই মাথার টুপি দিয়ে 10 বিঘা জমি এক টানা পাই 60 বিঘা, ছেলের বাপে 60 বিঘা জমি ভাই। শহরে সেই বাসা, বাসা কিন্তু তিন সেট, শহরের ভিতরে না, শহরের এক সাইডে 3 সেট, 3টা ঘর আছে, আর ওই শহরের বাসা 3 তালা। এরকম ঘটক আছে না নাই? জোরে করে আছে না নাই? ঘটক যদি ভালো হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী রে, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। পাত্রীর 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় না। ওমর, আলী বলতেছে হযরত ওমর লক্ষ্য করি আমিরুল মুমিনিন হয়। আলী বলতেছে আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে ভাইজান আসেন তাহলে একটু কোলাকুলি করি। হযরত ওমর আর হযরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বার হয়ে বলতেছে, মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন মুখ সামলে কথা বলবেন, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত মানবে না? হোসেন বলতেছে, ইসলামে বেশি মুরব্বী মানা যাবে না, মুরব্বীকে সম্মান করা যাবে, মুরব্বী জানা যাবে, কিন্তু মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। জোরে কান সুবহানাল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের অবস্থা দেখছেন, 2টা মুরব্বী মানার সাথে সাথে মারামারি। আগে কিন্তু মারামারি ছিল না। মুরব্বী যাকে থেকে মানা যাবে না, যাকে থেকে নেতাও মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে খবরদাই তুই বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলে সেই নানা জান্নাতে আরাম করতেছে। এটা কেমন জান্নাত দেখার জন্য জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিয়েছে, আর সেই উড়াতের উপর আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উড়াতে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমিরুল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমনই একটা বিয়ে করব। আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ যেন জান্নাত বানায়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ার আগেই ভাবা লাগতে হবে, বিয়ার পরে ভাবা যাবে। আজকাল অধিকাংশ পোস্তার কারণ হলো সেই রকম সুন্দরী গা, সোপা খোপা দেখে কাম সারছে। আপনারা জানেন হোসেনের বড় ভাইয়ের নাম কি? মাঝে মধ্যে গোপনে গোপনে কাঁদত। একদিন হোসেন বললেন, হাসান ভাই আপনি বিয়ের আগে ভালো আছেন, বিয়ের পরে গোপনে গোপনে কাঁদবেন কেন? হাসান বলতে, তুই বুঝবি না। হোসেন বলে, না একসাথে থাকছি, একসাথে নানার কাছে গেছি, একসাথে আমরা 2 ভাই বড় হয়েছি, কি জন্য আপনি কাঁদেন আমাকে বলেন? হাসান বলতে, তো ভাই হোসেন আমি একটা বিয়ে করছি ভাই, আমার বউটা ভালো না, এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল এই মেয়েটার নাম হলো জায়েদা। দোরেগার নাম কি? ওই জায়েদার জীবনে করে দেখবেন কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এতটুকু কথা এত বড় করেছে। এরকম মেয়ে মানুষ আছে না নাই? দোরেগার আছে না? এখন ভিক্ষা করে আছে ফকুর নেই, মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ বলতে 4টা না 4 সের দেবো। ফকুর নেই কয়, কে মা 4 সের দিবা কেন? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়ি পান খাবার কাছে, এই সুযোগে তুমি যাচ্ছে তোমার 4 সের দেবো, সংসার ঘুষা দিবা। কিন্তু ফকুনির বেটি শর্ত হলো, এ কথা তার কাউরে করে না, তোমার 4 সের চাল দিলে বেড়া কাউরে করে। ফকুনি আমার কি ঠেকা বলতে পার, সারাদিন ভিক্ষা করে 2 সেরই পাই না, আর একবারই 4 সের দরকার নেই।
ওই 4 চাল পায়া রাস্তাতে যাচ্ছে আর বলতে ওই বাড়ির বেটার বউ 4 চাল দিল, কারণ করে না আমার কি ঠেকা করছে। এক লোক বলে ফকুনির বেটে কি হয়েছে, একলা একলা গল্প করে, ওই যে বাড়ির বেটার বউ গো আমাকে 4 চাল দিয়ে কইছে কাউরে দান করে না, কাউরে কমে না, জাকি ভাই জাকি ভাই জাকি। চিন্তা করে দেখেন, যেই ফকুন্নি একটা ভোলার চাল সামলাবার পারে না, যার তারে কয় সেই ফকুন্নি যদি বাংলাদেশ সামলাবার দেন, এই সামলাবার পারবি? এর আগে যা হসে হসে, আর কোনো ফকুন্নি চলবি না। এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবি। তোর কথা ঠিক। মেয়েদের দিন শেষ, সবাই বলবেন মরদের বাংলাদেশ, নারীদের দিন শেষ। এ মরদ মানুষ আপনি জোরে কর না কেন? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল কোরআনের আয়াত দিয়ে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। এটা কি আমার কথা না আমার কথা? জোরে কার কথা? এখন জ্বালানি অস্তালি ঘর বানাচ্ছে ওই পদ্মার চর, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাকায়ের ঘর, 1 ঘন্টা হয়ে যায়, ঝড় থামে না, ধুলা বাড়ি এমন ভাবে উঠতেছে, জ্বালাটা এমন প্রেশার লাগছে। জানেনি বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা খোলা যাবি না, বালু এসে সব মারা দেবে। যারা ইন্নাল্লাহ মাস সাবিরিন করতেছে কিন্তু পেশাব বুঝতেছে না। এই নারী যতই পড়ি খালি কটকট করে, ঘরের কোনাত করি, বউকে না এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবে, দুর্গন্ধ লাগবে। যারা স্বামী কয় তাহলে কি করবো, বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দ চলেন, সেটা উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাপ করেন। বউয়ের কান্দর চড়া স্বামী যন্ত্র মোতাবেক স্যাপ করে পেশাব করছে, 1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলতেছে আমার তো লাগছে গো, স্বামী বলতেছে স্যাপ করাই আছে, খালি উঠবো আর কাম সারবি, তোকে নতুন করে স্যাপ করা লাগবে। এবারে বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাব ভেড়া যায় না ভাই, সব বুক ভিজে যায়। স্বামী চিল্লা পেশাব করিস কোন জায়গা, পরে কোন জায়গা। বউ কই মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। বলে কোন কথা ঠিক না? সব জায়গায় সমান অধিকার চলবি? একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি, কারণ মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছেন একটু খেয়াল করেন। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলতেছে হোসাইন, আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা ভালো হবে, তোমার নাইনের মতোই হবে। হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে আব্বা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি যেমন বিয়ে করে আপনি খাতুনে জান্নাত পাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আমার মা হচ্ছে খাতুনে জান্নাত, আপনার দুনিয়ার বাড়িটাও জান্নাত। আমার নানা যেমন বাড়ি জান্নাত করছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলেন হোসাইন, আমি যে মেয়ের ঘটকারি করতেছি বাবা এই মেয়েটাও ভালো। হোসেন বলতেছে আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে বাবা কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন করব, অন্য কাউকে কোনোদিন প্রশ্ন শোনাবো না। ওমর ফারুক বলে আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে যে প্রশ্ন তো উত্তর তুমি জানো না, প্রশ্নই জানো না, আমি ওমরও শুনি নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বললেন মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন খালি একটাবার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলতে যেটা নয় সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, তাহলে হোসাইন ভালো থাকতে ওমরকে আব্দুল্লাহকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে মা হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন জানে না, আমিও কোনোদিন শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলি আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা কি কইছে?
যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ইমান বলতেছে, তোরে কার কি বলতেছে, ইমান বলতেছে আমি না পারলেও। আজকে আপনাদের ইমান কি বলতে দেখেন, সারা জীবন কোরআনের ওয়াজই শুনে দেবেন, বাস্তবেই কোরআন বাংলাদেশে দেখার ইমান আপনাদের আছে না নাই? দরকার আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলা লাগবে ভাইজান। আগের দিন বাঘে খাসে, আগের দিন বাঘে খাসে। ওই আপনার ধরে চাষকাল গল্প করেন, এমনি এমনি কাম হবে। চারিদিকে তাকায় দেখেন পরিবর্তনের ছোঁয়া লাগছে, জোরে কর কথা ঠিক কিনা? আর সেই দিন নাই, মানুষ এখন বোঝা শুরু করছে, মানুষ এখন বোঝে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দিন আর নাই। আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। জোরে কর কথা কর না গান। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, মেয়েটা যখনই বলেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় এসে বলতেছে আলী ভাই। আলী বলতেছে এখনই কান্দতে কান্দতে গেলেন, আবার আছেন? ওমর ফারুক বলতেছে তারিখ করবো। হোসেন ঘর থেকে বের হয়ে বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ের তারিখ না রে, বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আমি জীবনে শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়ে দিবি? ওমর ফারুক বলতেছে আলী, মেয়েটা এমন কথা বলেছে ইমানের বলে বলিয়ান হয়ে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। ধরে কর না সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যার সাথে ইমান আছে, যার ভিতরে ইমান আছে, তার সাথে আল্লাহ আছে না নাই? মাশাআল্লাহ। অহুয়া মাকুম আইনামা কুনতুম। একটু খেয়াল করবেন ভাইজান, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে গেল তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রশ্নের উত্তরের তারিখ, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হলো হোসেন। বসার সাইজটা খেয়াল করেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যুবতী মেয়েকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলা লাগবে, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরসে বলুন। এই যে বেগম মমতাজ, নাম শুনছেন আপনারা? সংসদের মধ্যে একটা গান গাইছিল আল্লামা শফি হুজুর, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে। শফি হুজুর নাম শোনেনি? আগে হেফাজতের জন্য আমির ছিল শফি হুজুর। এই শফি হুজুরকে লক্ষ্য করে 2 টাকার মমতাজ একটা গান গাইছিল। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে বলেছে তেতুল হুজুর, বলে কোন কি হুজুর? আর গানের মধ্যে কি বলছে? মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা তাই বলতেছেন না, কি খারাপ মনে করতেছেন? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হুসাইনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইল? মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন রে ভাই। আজকে পর্দার আইন চালু না করে এখন অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, যত আইন করেন কাম হবে না। কারণ ঘরের মধ্যে শুটকি মাছ রেখে বিড়ালের উপর আইন দিচ্ছেন, শুটকি খালে 20টা ব্যাত মানো, কিন্তু দরজা খোলা থাকছে। বিড়াল এসে দেখবি কে রে, লাখ টানবি, আর ঘরের দিকে যা দেখবি দরজা খোলা, যায় দেখে খাটের তলে পাতিলে ঢাকনা নাই। আপনার বলেন তো বিড়াল 20 মিনিট টাইম পাবি? ওই 20 মিনিট ছাড়াই শুরু করবি। এই 20 মিনিট ছাড়া শুরু করেছিল শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেখ।
ধর্ম নিরপেক্ষতাকে লাথি মেরে বিসমিল্লাহ শুরু করছে। ধরে খান কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে যারা বিসমিল্লার বিরুদ্ধে, বুঝবেন তারা আল্লাহ নবীর বিরুদ্ধে। কথা কন না কেন ভাই? না, কিছু নাস্তিক আমাদের দেশে আছে না নাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের মূল মন্ত্র নিয়ে 34 বছর বাংলাদেশকে খেদমত করেছেন। তিনি খেদমত। তার পোশাক আশাকে চালচলনে কেউ বলবে না সে ছিল প্রেসিডেন্ট, সে ছিল খাদেম। দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন তার ভাঙ্গা সুটকেসে পাওয়া গেল জায়নামাজ আর আল্লাহর কোরআন। ধরে খান সুবহানাল্লাহ। আমাদের সরকারি মোস্তাফি মানুষের প্রিন্সিপালকে আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর তিনি আল্লাহর ওলি, আল্লামা নবীউল্লাহ হুজুরকে, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি 1 মিনিট শুধু কাঁদলেন আর কাঁদলেন। কাঁদার পরে চোখের পানি মুছে বললেন, বাবা শহীদ প্রেসিডেন্ট হলেন হযরত ওমর ফারুকের সিমটম। ধরে খান সুবহানাল্লাহ। আজকে যারা বিএনপি করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বলেন, কিন্তু তাকে তো আপনার মানেন না। জিয়া রহমান তার শাসনাবলী কোনোদিনও একটাবারও রাজাকার শব্দ উচ্চারণ করেনি, কারণ তিনি যাকে প্রধানমন্ত্রী বানাইছিলেন তিনি ছিলেন পিস কমিটির লিডার শাহজিদুর রহমান। জনগণ কথা ঠিক কিনা? খালেদা যে 91 সালে যখন সরকার গঠন করলো তখন তাকে প্রেসিডেন্ট বানানো হলো, তার নাম কি? আব্দুর রহমান বিশ্বাস, 1 নম্বর রাজাকার। আজ পর্যন্ত তারেক জিয়া যত ভাষণ দিয়েছে রাজাকার শব্দ একটা বড় মুখ দিয়ে উচ্চারণ করেনি, কিন্তু এই শালা চামচেরা 2 টাকা দিয়ে তারা কত রাজাকার বাংলা। চিন্তা করে দেখেন, এত বছর কাদের সঙ্গে কাঁধ মিলে জামাত, বিএনপি সহ অন্যান্য দল হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। দরকার কথা লিখিয়ে দেন। একই আলুর বাজারের মধ্যে এক বাগরত বিএনপি ভাই শুয়ে আছে, আর এক বাগরত হবে। আমার বলতে হুজুর আপনি কি ঠান্ডা লাগছে? ভাই আমার ঠান্ডা একটু ভিড় লাগছে, ওর কম্বল আমাকে দেবে। 2 ভাই আমরা একই জায়গা ছুটে থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি। আর শালা কি হলো এই 24 আগস্টের পরে, হায় হায় কেউ আর কেউ দেখতে পারে না। শোনেন, জামাত বিএনপি যদি এইরকম শত্রুতা শুরু করে দেয়, যে কোনো সময় হাসিনা আবার ঠুস করে ঢুকবে। আমাদের এক হয়ে থাকা লাগবে। আমার বাড়িতে আমরা 4 ভাই আমরা। আমার বড় ভাই আওয়ামী লীগের 1 নম্বর নেতা। আর আমি তো বুঝতেছেন কোন দল, বুঝতে পারতেছেন না? আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা 2 জন বিএনপি। যখন আমার মা আমাদেরকে খাবার দিত, আমার মাছের মাথা দিত আমার মা, হুজুর মানুষ তো। তখন আর বড় ভাই আমার খাইতে বসে খা খা, পুলিশ ঘুরতেছে খা খা। মানে আমার বড় ভাই পুলিশ ঘুরলি মনে করে আমার ধরে বেড়াচ্ছে, আওয়ামী লীগ করে তো। তখন আমি বলছিল, ভাই দার আপনি আমার খা বলতেছেন, পুলিশ ঘুরতেছে, আপনি খান ভাই, কিন্তু আজরাইল ঘুরতেছে ভাই। ভাই কই কে রে? পুলিশ আমার ধরবে ছাড়বে, কিন্তু আজরাইল যদি ধরে ভাই আপনাকে ছাড়বে না। ওই আমার কথা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু 24 সালের 5 আগস্টে যখন হাসিনা ঘুষি শুধু পড়ে গেল, তখন আমার ভাই আর মাদেশার মসজিদ দিয়া ভাই মসজিদ সিজি ক্যামেরা দেখা গেল আমার বড় ভাই মসজিদে। আমি বাইরে সালাম দেওয়া লাগে, খবর কি? তওবা পড়া ভাই, তওবা পড়া। কিসের তওবা? জীবন আওয়ামী লীগ করবো না রে। যা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলে যায় এই দল আর করবো না ভাই, তওবা পড়া রে, তওবা পড়া। কি মনে করতেছেন ভাই? আমাদের 1 টাকা লাগবে। দরকার কথা ঠিক কিনা? সবাইকে 1 টাকা লাগবে। এই হিংসা করবেন না। আল্লাহ যাকে সম্মান দেবে তিনি সেখানে সম্মান পাবে। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, মিলেমিশে ফ্যাসিস্ট মুক্ত করেছি। আর এই শেখ হাসিনার গোষ্ঠী আবার যেন সামনে আসতে না পারে, এ সজাগ আমাদের হওয়া দরকার আছে না? দরকার আছে না? একটা ডোজ দিয়ে দিল বাকি কি ফুল ডোজ আছে। আলহামদুলিল্লাহ, মিলেমিশে থাকবেন। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দা হলো আল্লাহর আইন। যখন পর্দা কার আইন? এখন বিলাই ঘরের মধ্যে ঢুকা থাকে, চকির তলে পাতিলে ঢাকনা নেই, বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুরু করছে। ঘরের মালিক কয় করে খসর খসর শব্দ কি? আচ্ছা দেখে 2000 কেজির শুটকি বিড়াল খায়, পিছন দিক থেকে খস করে ধরে, এই বিড়ালে আমার শুটকি তুই কেন খাস? তোকে 20টা ব্যাপার করে
20টা বেতের আইন দিয়ে বিড়ালে ছাইড়া দিছে, দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনার বলেন তো ওই কি আইনের ভয় সত্যি হওয়া বন্ধ করবি? তুই যতই আইন কর কাম হবি না, দরজা জানলা বন্ধ কর, তুই আসা ঘুরে যাবি, ভিতরে ঢুকতে পারবি না। এই দরজা জানলা বন্ধ করা হলো পর্দার আইন। আমার মা বোনদের জন্য পর্দার আইন কোরআনে যেটা আছে এইটা চালু করার দরকার আছে না? জোরে করা আছে না? এইটা চালু করলে পুরুষের জন্য সবচাইতে শান্তি হবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু খেয়াল করেন। এবার ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, তুমি 3টা প্রশ্ন করবা, এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হযরত হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তারপরে তুমি একলা কেমনি হলে? হোসেন বলে, মেয়েরে, আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, এরা শুধু দেহ নিয়ে আমার পাশে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য দেখাও জায়েজ নেই। বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য যা, বেটার জন্য তাই। বিয়ার আগে, আমি কত বলতেছি বিয়ার আগে। আমার এলাকার মুরব্বী 19টা দেখেছে। হ্যাঁ, বলতে হুজুর এ পর্যন্ত 19টা দেখলাম, কিন্তু পছন্দ হচ্ছে না। আমি বললাম, কে ভাই, এই বুড়া বয়সে আবার বিয়ে করবেন? আপনি কি করেন হুজুর? আমার জন্য নয়, আমার ছেলের জন্য। তো ছেলের জন্য আপনি কিভাবে দেখেন? লাগা ফেরা দেখি হুজুর, হাত এরকম লাগে, হাত লাড়ে। মা, ও মা, দেখি তোমার চুল কেমন? মা, চুলও লাড়ে, হাতও লাড়ে, গালও লাড়ে, লেড়ে লেড়া সারা বুড়া লুচ্চা হয়ে গেছে। ওই আরো লাড়বি, তোর কথা ঠিক না, আরো লাড়বি। বুড়া বয়সে কি করবি? অনেকে বলে না, হাসিনারও স্বামী নেই, মুদিরও বউ নেই, কিন্তু বুড়া বয়সে কি করবি? আপনারা করবেন। আমি বলতেছি আজ থেকে সতর্ক হয়ে যান। বিবাহের আগে ছেলের জন্য যা, বাপের জন্য তাই। হযরত আলী ওমর এই পারে বসার কারণ হলো ওই মেয়েটার কাছে তারা যাওয়ার পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কারণ আমি বাবা হোসেনের সঙ্গে বসে আছি, আর হোসেন বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? আসলে মায়ের কথা বলার কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও, একটা ভালো মা লাগবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। বাচ্চা আছে সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক বেড়া বন্ধ করে দেয়। কি জন্য দেয়? এই জন্যই দেয়, বাচ্চা পেটে নিয়ে মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চাদের পেটের মধ্যে কুকুর মারছে, আল্লাহ রুকুর থেকে যে সেজদাত গেছে এটি সাপ খাচ্ছে, আল্লাহ। আল্লাহ গায়ে সাক্ষী থাকে, ফেরেশতা সাক্ষী থাকে, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে গেল সুবহানাল্লাহ। এই যে সব ঘুরতেছে, ঘুরতেছে, ঘুরতেছে। এই ঘোরার কারণ জানেন? ওই যখন মায়ের পেটে আসছিল, মা পেট গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি গরম পাতা। একটা খ্রিস্টান বলেছে, তার নাম লেফুনিয়ান, সে বলেছে একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার, বাপের দরকার না, মায়ের দরকার। এই কারণে হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করছে কি, আমার মাকে তুমি জানো? আর উত্তর দেয়, আমি চিনি। ওমর ফারুক জিব্বার কামড় খাবে।
জিব্বার কামড় খাওয়ার কারণ হলো তিনটার উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলো কি আর মেয়েটা কইলো কি? আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। তিনজন বসে আছে, তিনজনের রূপ তিন রকম। কি মনে করতেছেন? ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো তিনটা তো দূরের কথা, একটাতে আউট। আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এই কারণেই, আমি হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও তাকে পুরাপুরি চিনবার পারিনি। স্বামী হইয়াও চিনবার পারবো, কি বুঝতেছেন? স্বামী হইয়াও পুরাপুরি চিনবার পারি, তুই কেমনে চিনবি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে বলে, আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি কবুল করো, এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, তুই স্বামী হওয়ার পরও বান্দি ফাতেমারে চিনিসনি। আমি আল্লাহ তাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি, আর কোনোদিন খুঁজে পাবি না। সুবহানাল্লাহ। যার কবরকে আল্লাহ পর্দা করে দিছে, আর মেয়েটা কি কয়, আমি চিনি। চিনবার গেলে দেখা লাগবে তো তিনজন যুবক বসে গল্প করতেছে, কে আমাকে পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী? তখন একজন বলতেছে, আব্দুর রহিমের ভাই। তুই জানিস না উত্তর পাড়ার করিমের বউ দেখছো? আর বউ সুন্দর, আর বউ সুন্দর। তোরা কেমনি? তুই দেখছি। আপনারা বলেন তো, পাড়ার ছেলেরা কারো বইয়ের সুন্দরী তারিফ করতেছে, ওই স্বামী কোনোদিনও জান্নাতের যাবে না, কোনোদিনও না, লেখা দেন। আপনার বউ যদি পাড়ার লোকেরা সুন্দরী কয়, আপনি জান্নাতে যাবেন না, কারণ ওরা আপনার বউ দেখিছে, ঢুকিছি নাইছে। তার মানে কি, আপনার বউ সুন্দরী দেখার একটা ঢুকি টিভি মারছে, রাত্রে ব্যাটারি ফিউজ করছে। আর দায়ুস জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবার পারবে না। পুরুষ মানুষ নিজের বউকে ঢাকে রাখেন, পরপুরুষ যেন দেখবার না পারে। ধরে কোনো কথা ঠিক কিনা বলেন না ভাই? এখানে একটা মেয়ে প্রশ্ন করেছে, মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে দেখতে পারবে? জীবিত অবস্থায় তাদের দেখা হারাম, মরার পরও তাদের দেখা হারাম। ধরে কোনো কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালি বলেছেন, মেয়ে মানুষকে কবরের মধ্যে থাকা লাগবে। তখন বলে, কবর কি? বলে, একটা মেয়ে মানুষ মারা গেলে লাশ ধরে কারা কারা কবর নেওয়া পারবে? চাচাতো ভাই পারবি? এই কোন চাচাতো ভাই পারবি? মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলিয়া ভাই। এক ভাইও চলবি না, কারণ একটা ভাই চলবে, একই মায়ের পেট থেকে যেটা হয়েছে, সহোদর ভাই। আমার কথা কি বুঝলেন? সহোদর ভাই ছাড়া কোনো ভাই চলবি না। কি মন খারাপ করতেছেন? ঘড়ির দিকে তাকা দিকে, রাত যে 11:15 বাজা গেল রে। না, শুরু হলো না, আমার আর একটা মাহফিল আছে, বিজ্ঞাপন দিয়ে গেছে। এই দেখেন, এই দেখেন, এই আর একটা বিজ্ঞাপন দিয়ে গেছে, 1 ডিসেম্বর পাশেই মাহফিল আছে। নাই না, তাই বলে মনে করেন না যে এটকার ওয়াজটি মারবো, তা না। যদি সময়ের মধ্যে না খুলে, কারণ আমার নিয়ত হলো তারিখ, যেই তারিখে দাওয়াত নেবো ওই তারিখের মধ্যে থাকা লাগবে। আজকে কয় তারিখ? কয় তারিখ? 24-এর মধ্যেই থাকা লাগবে। 12টার পরে 25 তারিখ করবি, 1 তারিখে দাওয়াত দেয়, আর 1 তারিখে ওয়াজ করা যায় না, শোনাও যায় না। কি করবি? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না, একটা বিচারক হতে কথাও বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমাকে প্রশ্ন করেছ মাকে তুমি জানো, আর উত্তর দিলামই চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের গুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ আমার 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস মা, আর বলিস না, আমরা 3 জনের মধ্যে একজন পরপুরুষ। জোরে বলেন, পরপুরুষের নাম কি? জোরে কন। যে উমর সম্পর্কে রাসূল বলেছেন,
আমার পরে কেউ যদি নবী হতো না কেন উমরকে আল্লাহ নবী বানাই দিত, সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? এই পীর পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? আপনারা যে পীর বাবা বানাতেন, বাবা আপনারা বলেন পীর বাবা হয়? বাবা কয়টা? বাবা তিনটা বাবা। একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া বাবা। এই তিনটা বাবার মধ্যে ডবল করা যাবে না। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিতে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল ঢুকছে। আদি পিতা কয়জন? সবাই জবান করে বলেন কয়জন? সঙ্গের সঙ্গে আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া ছিল, তুমি কেমনে বললাম? আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বিবি। রাসূল বলেছেন কোন স্বামী বইয়ের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দেয় মহব্বত করে, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তো কোলা কার কার ভুরু? হ্যাঁ বইয়ের। আবার তো অন্য কারো ভুরুত মারেন না, বলেন না বইয়ের ভুরুত মারা লাগবে। এই যে ভুরু দেখতেছেন, আপনার বইয়ের ভুরু জোড়া না ফাঁক আপনার দেখছেন কোন দিনে? হুজুর আমাকে এরকম টাইম আছে নাকি যে আলুর দাম কমেছে হুজুর ওই দিক টাকা না টাকা এখানে সবসময় কাজ করে পারে। এইবারে চিন্তা করতে যে এবার আলু মনে হয় কম লাগাবে, এরকম মনে হয় ও রে বাবারে এরা আরো চেপি যায়। লাভ নাই হেলে আর লাভ নাই জেলে, কথা ঠিক। এর সরম নাই, এই হারে আলুর দাম নাই, আবার টাইম নাই তো বইয়ের দিকে টাকা না টাইম আছে। আলী বলতেছেন, মা ফাতেমার বাম গালে কালে একটা তিল ছিল। আমি বলতে পারি থুতুর তলে একটা দাগ ছিল, হোসেন বলতে পারে, কিন্তু তুমি কেমনে বললা মা? কারণ তুমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলে ওই দেশের নাম হলো রোম দেশ। ওই দেশের জেলখানা থেকে তুমি কেমনে বললে মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানায় শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। একদিন মারতে মারতে আমি যখন দুর্বল হয়ে পড়ে গেলাম, ওই সময় রাগ করে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই দুঃখিনী মেয়েকে দেখার মতন কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার মধ্যে হাত দিছে। আমি তখন বললাম, কে আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আপনি কে গো আমার মাথায় হাত দিলেন? স্বপ্নের মধ্যে মেয়েটা বলতেছে, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরেও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নের ভিতরে তার চেহারার দিকে নজর করে দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে তার একটা তিল দেখতে পাই, থুতুর তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কেবল একটা হয়েছে তাতি। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? কারণ তোমার দাদা যদি খ্রিস্টান হয়, তোমার বাবা যদি খ্রিস্টান হয়, তোমার দেশের সবাই যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? ওমর ফারুক চমকে উঠছে, কারণ 2 পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে তখন এই প্রশ্নটা আমি উমরের করার দরকার, কিন্তু আমি উমর যেই প্রশ্ন করতে পারি না সেই প্রশ্ন করলো হোসেন। মেয়েটা বলতে, হোসেন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? যদি শুনতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেল বেলা ঘরের মধ্যে গিয়ে বলে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, খেলার কথা শুনে খুব খুশি হয়ে গেলাম, কারণ ছোট্ট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? এখনকার ছেলেরা বুঝলেন এই মোবাইলের খেলা ছাড়া ভাতই খায় না। ঝাড় ফুঁক দিলাম, কান্না থামে না, মোবাইল চালু করছে আর কান্না। এখন আর ঝাড় ফুঁক লাগতেছে না। ও বাবা, অনেকে আবার কয়, হুজুর আমার বাবু মোবাইল ছাড়া খায় না হুজুর। তোমার বাবু মোবাইল চালু করে খিলাচ্ছে, খিলাও। এই ছোট থেকে যারা মোবাইল দেখতেছে হুজুর, বড় হলে চোখে দেখবি না, কানা হয়ে যাবি রে শালা, কানা হবি রে।
এই যুবকের এই পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে মার 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 করে দেরি করি মার মার, এই যে চোখ লাগাইতে থাকে বুঝছেন, এক ছেলে রাস্তার ধারে দিকে মার মার খেলতেছে, কেউ নাই, আমি একলাই বসে থাকে। তখন ওই দিক দেখতে কুদতে যাচ্ছে, তুই দেখতেছি কে এমন ভাই বসে আছে, লড়া নাই চড়া নাই, কুত্তা মনে করতে গাছের গোড়া, বুঝতে গাছের গোড়া করে যে পেশাব করে দিতে ঠ্যাং দিল, তখন কি হলো যে কুত্তে পেশাব করে গেল, শালা মার মার কুত্তে মেরে থেকে গেল, ধরে কথা কর না কেন ভাই রে। মেয়েটা বলে হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে, দাদার কথা বলো আজ দরবারে খেলা দেখতে এসে দেখি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের হাত রশি দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি তখন দাদাকে বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি এভাবে দেখতে পাই। আমার দাদা বলতেছিল, মানুষ না রে নাতনি, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। দেখেন খ্রিস্টানরা মুসলমানকে মানুষ মনে করে। আমার দাদা বলতেছে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমান দিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন ওই 6 বছর বয়সে তাকায় দেখি একটা আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, ওই আগুনের চুলার উপরে একটা ডেকসি দিয়ে কয়েক মণ তেল দিছে, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পা বাঁধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে দাদার কাছে জোর হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমানকে মাফ করা যায় না? আমার দাদা বলছে যে 100 বার মাফ করা যায়। ওই মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি তার হাতের বাঁধন খুলে দিব, আমি তার চোখের বাঁধন খুলে দিব, আমি তার পায়ের শিকল খুলে দিব। শুধু একটা বার বলবে আমি আল্লাহ রাসূল মানি না। আমি তখন আস্তে করে মুসলমানের কাছে বললাম, মুসলমান আগুন জ্বলতেছে, তেল টকবক টকবক করতেছে, তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, তুমি মারা যাবে। যদি তুমি বাঁচবার চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চোখ বন্ধ অবস্থায় মুখ খোলা অবস্থায় বলে, মেয়েরে তুমি বলতেছ মুসলমান একটা বার আল্লাহ রাসূল মানি না বললে আগুনের চুলা থেকে তোমার দাদা আমাকে বাঁচাই দিবে। কিন্তু মুসলমান ঈমান গ্রহণ করার পরে তার কলিজার মধ্যে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যায়, ওই মুসলমান প্রয়োজন হলে গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার কথা কথা বলে না। এরকম মুসলমান বাংলাদেশে দেখেননি? উকিল দিয়ে বলতে, স্যার তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আমাকে মাফ করে তাহলে ফাঁসি আর হইবে না। তখন আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয়, স্যার হাসেন কেন? হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যখন বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, কেরে পাগলা, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না। কথা কন না কেন? জীবন ভিক্ষা চাই? উকিল বলতে, স্যার এই গোয়ারকের করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেখতে পাবা, কিন্তু আল্লাহ তাকে কি করে? শাহাদাতের মর্যাদা দিয়ে জীবন দান করে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সঙ্গে সঙ্গে আমার দাদা বলতেছে, রে সৈন্যরা আর দেরি করা যাবে না, ওই মুসলমানকে হাত পা বাঁধা তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা ভাই আমি তাহলে চলে যাই। আমার দাদা বলতেছে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইছি, খেলা না দেখলে যাওয়ার দিব না। জোর করে আমার হাতটা ধরে থাকলো, আর মুসলমানকে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে। আমি দেখি মুসলমান একটা বারো পেছন দিকে টান খেলতেছে না, আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। ধরে গান সুবহানাল্লাহ।
একসময় আগুনের চুলার কাছে, তেলের কাছে যখন মুসলমানকে নিয়ে গেল, আমি তখন দাদা আমার বাম হাত ধরে আছে, কারণ আমাকে যাবার দিচ্ছে না। আমি ডান হাত দিয়ে চোখটা এভাবে ধরলাম, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। 6 বছরের ছোট্ট মেয়ে। আমি যখন ডান হাত দিয়ে চোখ বন্ধ করেছি, এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, ওই কলেমা শুধু কানের মধ্যে ঢোকে নাই, আমার কলিজার মধ্যে যখন জায়গা পাইছে, আমি তখন হ্যাঁচকা টান মারলাম। হ্যাঁচকা টান মারা তাকায় দেখি ওই মুসলমানের দেহ আগুনের তেলের মধ্যে পড়তেছে, কিন্তু দেহ আগুনের তেলের মধ্যে পড়ার আগেই ওই খাঁচার ভিতর থেকে কে যেন পাখিটা ধরে সসম্মানে ছাইড়া দিল, একটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে চলে গেল। মুসলমানের দেহ পড়ল চুলায়, কিন্তু ভিতরের পাখি কোনো চুলার মধ্যে পড়ে নাই। ওই পাখিটা উড়াল দিয়ে যখন চলে যায়, আমি এক দৌড়ে মায়ের কাছে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর মুখে থাকে মা, তোর দাদা তোকে মারবে, তোর বাপ তোকে মারবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা, খাঁচা যায় চুলার মধ্যে, কিন্তু পাখির কোনো মৃত্যু হয় না। আমি এক দৌড়ে এসে দেখি আমার দাদারা সৈন্য নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান মরে গেছে। আমি তখন 6 বছর ছোট্ট মেয়ে আমার দাদার সামনে দাঁড়িয়ে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদাকে, এই কি বলিস রে? দাদা, আপনি বলতেছেন মুসলমান মরিছে, মুসলমান মরে নাই, মুসলমান এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরতেছে। ধরে কান সুবহানাল্লাহ। মুসলমানের দেহ পড়ে গেছে, মুসলমানের রুহু পড়ে নেই। আমার দাদা বলতেছে, তুই আমার নাতি হয়ে মুসলমানের দলে কেন গেলি? আমি তখন বললাম, দাদা, ওই মুসলমানকে হত্যা করার সময় আমি মুসলমানের কলমা বিশ্বাস করে গ্রহণ করেছি। আমার দাদা লোকে আঙ্গুলে কামড় দিয়ে বলতেছে, এটা কি জাত রে, মরেও যায় আবার একজনকে গড়েও যায়। দরকার না সুবহানাল্লাহ। তোমরা যতই চেষ্টা করো, পৃথিবী থেকে মুসলমান নির্মূল করতে পারবো না। আস্তে আস্তে ইহুদি নির্মূল হবে, খ্রিস্টান নির্মূল হবে, অন্য ধর্মের সব নির্মূল হবে, কিন্তু মুসলমান কোনদিন নির্মূল হবে না। দরকার কথা ঠিক যায়। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে প্রতি বছর, একজন বলল, হুজুর আমি প্রতি বছরে 3000 দেই, আমার ভাইও দেয় 3000, আমার বাপ দেয় 1000, আমার বোন দেয় 2000, এইভাবে তারা সবাই প্রতি বছর দেয়। এই যুবকেরা এই যে কোরআনের জন্য টাকাগুলো দিয়ে মাহফিল করতেছে, আমরা সবাই আল্লাহর কাছে বলবো, এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে বল আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না। আপনার বলেন তো, নামাজ না পড়ে এরকম মাহফিল করলে কাম হবে? এই জন্য যুবকদের জন্য আমার আওয়াজ আছে, অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, দিয়ে দেন। ওই সাইড থেকে একজনও বের হয়নি কেন? ওই সাইড থেকে বের হয়, একজন ওটা বসা করবেন না। এরা আপনাদেরকে মুরব্বী যুবকের মধ্যে পড়ছে। দেখ মুরব্বী, ওটা আসো, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। ঠান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। মহিলাদের তালিম করা যাবে কি না? আরো 2টা প্রশ্ন আছে, দেন আপনি দেন, একসাথে সবগুলোর উত্তর দেবেন। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, মহিলাদের তালিম করা যাবে কিনা, মহিলাদের তালিম করা। আর একটা প্রশ্ন হলো, মৃত মহিলাদেরকে ব্যক্তিকে কোন কোন পুরুষ লোক দেখতে পারবে, মরার পরে কোন কোন পুরুষ দেখতে পারবে? আসলে মরার পরে যাদের দেখা যায় না, যেটা অবস্থাও চলবে না। তোর এখন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে পর্দাটা অন্যরকম হয়ে গেছে। যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে আমাদের কাহালুতে তাকে 5 কাপড় দেয়। আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয়? 5 কাপড়ে দেয়। আবার দেখবেন খাটনির মধ্যে যখন
5 কাপড় দিয়ে মেয়েদেরকে শোয়ায় রাখে, তখন কিন্তু সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম। মেয়েদের কি দেখা হারাম? লাশ দেখা হারাম। তখন দৌড়ে এসে চাদর দিয়ে খাটনি ঢাকে। আপনার কাছে মেয়ে মানুষ মরে গেলে চাদর দিয়ে খাটনি ঢাকে না? ফেরেশতারা বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকলো কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে। তাহলে এটি যে প্রশ্ন করলেন, মহিলারা মৃত্যু যাওয়ার পরে কোন কোন ব্যক্তি দেখতে পারবে না? মরার পরে খালি দেখতে পারবে না, যত অবস্থাও পারবে না। ধরুন ঠিক কিনা? দুটাই শোনা লাগবে না? 3 নম্বর প্রশ্ন হলো যে মৃত্যু মহিলা ব্যক্তিকে আতর দেওয়া যাবে কিনা? মহিলা মারা গেলে তাকে আতর দেওয়া যাবে কিনা? মারাত্মক প্রশ্ন, তারপরে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কি সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? সকলের পক্ষ থেকে মহিলারা প্রশ্ন করছে। মহিলাদের কি দেওয়া লাগবে? কারণ আমাদের মহিলাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে মরদগুলোর কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। আমরা সারাদিন কাজ কাম করে চিন্তা ভাবনা নিয়ে বাড়ি যখন আসি, আসার পরে বইয়ের সাইজ দেখলে আমাকে মেজার আরো বিগড়া যায়। রাস্তাঘাটে যেগুলো দেখলাম সেইগুলাই ভালো রে, বাড়িটা তো সাইজ নাই, আসলে সাইজ হয়ে থাকে না। উনি যখন আবার কোনো টাকা বেড়াবার যায় তখন সাইজ হয়ে বেড়াবার যায়। দলিকর কথা ঠিক কিনা? এই জন্য মায়েরা আপনাদের জন্য ওয়াজ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক মেয়েটাকে বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। আপনারা সবাই সুবহানাল্লাহ করেন না? এখানে কিন্তু বলা হয়নি যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। সুন্দর ছেলের কথা বলা হয়নি, বলা হয়েছে ভালো ছেলে। কারণ সুন্দর ছেলের কথা বললে আমার মতন বদনশীল বউ পাতাম না। কারণ আমার মধ্যে সৌন্দর্যের কিছুই নেই। একে তো মাথায় সাত পড়া, দ্বিতীয় তো কালো। অধিকাংশ মেয়ের বাপ বলবে এটার সাথে চলবি না। কিন্তু এখানে ক্যাপাসিটি হলো ভালো একটা ছেলে। ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে কারা? এই শোনেন, মনোযোগটা শোনেন। ভালো ছেলে যেটা প্রথম আমাদেরকে ধরা লাগবে সেটা হলো যারা বিবাহে মহারণা নগদ দেয়, 1 টাকাও ডিমান্ড নেয় না, এরা হলো ভালো ছেলে। ধরে কেন কি ছেলে? মহারণা নগদ দেয়। মহারণা দেওয়া কি ফরজ, আর ডিমান্ড নেওয়া কি হারাম। আজকে আমাদের বাংলাদেশে অনেকেই দেখবেন বিয়াতে মহারণা বাকি আর ডিমান্ড নগদ। মেয়ের বাপ বলছে বিয়ের দিনই আপনাকে আগে দিয়েছে 40,000, বিয়ের দিনে আরো 10,000 দেব। এখন ছেলের বাবা এসে বিয়ের আগে বলতেছে, আপনি তো 40,000 দিয়েছেন আর 10,000 টাকা। তখন 5,000 টাকা দিয়ে বলতেছে, আজকে অনেক কষ্ট করে 5,000 দিচ্ছি, আর 5,000 বিয়ের 15 দিন পরে দেবো। তো ছেলের বাপ বলতেছে, আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে 10,000 টাকা দিবেন, আর 5,000 দিয়ে বলতেছেন পরে দিব। আমি বললাম, ভাইরে কি হচ্ছে? তখন মেয়ের বাপ বলতে, হুজুর আপনি একটু আসেন। ছেলের বাপ বলতেছে, হুজুর আপনি আগে বলেন তো ওয়াদা খেলাফ করা কি? আমি বললাম, ওয়াদা খেলাফ করলো মুনাফিকি। দেখেন আমার সঙ্গে মুনাফিকি করলো। আমি বললাম, পাগলা বিমান নেওয়া কি? চিন্তা করে দেখেন। ভালো ছেলে বলতে তাদেরকে বোঝা যায় যারা বিবাহিতের মহারণা নগদ দেয়, 1 পয়সা ডিমান্ড নেয় না। যেই ছেলেটা মাথায় টুপি পরে মুখের দাঁড়িয়ে রাখে, কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এই ছেলেটা দেখতে যেমনই হোক ছেলেটা হলো ভালো ছেলে। ওমর ফারুক বললেন, মা তোমার তো ঘটকালি করার কেউ নাই, তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের কথা বলতেছি, দেখো তোমার ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো আপনার কাছে ভালো ছেলেটাকে? ওমর ফারুক বললেন, মা ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি।
গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আমি ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, না, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। বৌমা বানায়া ধরে কোন কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। আমি রাজশাহীর বাগমারাই 3-4 বার বললাম ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। কিন্তু আমার পাশে সভাপতি আছে, এই কথা কয় না। আমি খালি চিন্তা করি কেন সবাই বৌমা কয়, সভাপতি কয় না কেন? তাই আমি বললাম, কে ভাই আপনার কি ছেলে নেই? যেরকম আমার ছেলে নেই, আমি জীবনে বৌমা পাবো না, কারণ আমার 3টাই মেয়ে। আপনি কি আমার দলে? তখন না, হুজুর আমার 2 ছেলে বিয়ে দিছি। তো তাহলে আপনার তো 2টা বৌমা আছে, আপনি কথা কন না কেন ভাই? তখন বলে, হুজুর আপনি যখনই বৌমা বলতেছেন তখন আমার কলজে জ্বলে যাচ্ছে, কারণ 2টা বেটা বিয়ে করাছি, আমি বৌমা পাইনি। এই 2টা হলো বউ দজ্জাল। এই বিয়ে করানোর পর থেকে ওরা বাড়িতে এসে আমার 2 ছেলেকে এমন বুঝ দেওয়া দিছে, এখন আমার 2 ছেলে আমার ছেড়া শহরে থাকে আর আমরা গ্রামত করে থাকি। আগে আমার ছেলে 2টা ভালোই আসছিল, কিন্তু বিয়ে করার পরে কি মালডেজ ভালো। তা আপনি যখন বলেন বৌমা, তখন কলিজাত আঘাত লাগে। হুজুর আমি বৌমা পাইনি, আমি পাচ্ছি বউ দজ্জাল। ধরে কোন বউ কি? এখন আপনারা যারা বেটা বিয়ে করাছেন আপনারা কি মাল পাচ্ছেন, বৌমা না বউ দজ্জাল? এখন আর সবাই কথা হয় না, বেটার বউকে বলা লাগবে বৌমা। কিন্তু বর্তমান পরিবেশে অনেক ছেলে আছে দেখবেন বইয়ের কথা মতো চলে, স্বামীর বইয়ের কথা মতো চলে, বউ যা বলে তাই শোনে। এরকম কিছু ছেলে আছে না নাই? যেরকম আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বললেন, মা বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার চোখে হয়তো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে না থাকতে পারে, কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা তোমার কাছে যেই ভালো ছেলের খবর আছে সেই ছেলেটাকে? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, আর বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। এখন ভালো ছেলেকে আব্দুল্লাহ না হোসাইন? ওমর ফারুক বললেন, মা তুমি যে ছেলেটার খবর দিলাম সেই হোসাইন আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। মেয়েটা বলতে যে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো, কারণ আপনি বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিছে। তো ভালো ছেলে হোসাইন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেলবেলা হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। বাড়ির দরজায় গিয়ে রাসূল বলেছেন, ওই বাড়িওয়ালাকে ডাক দেওয়ার আগে তুমি দরজা বরাবর একটা সালাম দাও। সালাম দেওয়া হলো নবীর সুন্নাত। আপনার যখন কারো বাড়ি যাবেন, বাড়ির দরজা দিয়ে কি দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন সালামের উত্তর যদি নাও আসে তাও দেওয়া লাগবে। আপনার যে গোরস্থানের পাশ দিয়ে যান, কবরের ধারে যান আপনারা, তো কবরের ধারে দেখি সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনার কি উত্তর পান? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক লোক গোরস্থানের মধ্যে ঘাস কাটতেছে, পাঁচির ধারে জোরে করে কাট ধারে। এক লোক এই পাঁচির ধারে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তখন চিল্লে বলতে, ভাইরা আমার খবর ভালো না। সেই কথা ভালো না, আমি মারছে দেবো, স্যান্ডেল জুতা যা আসলে ফালিয়ে দেবো। ওই মনে করছে কে রে, জীবনে বহুদিন সালাম দিলাম উত্তর হয়নি। আসলে কি মরা কবর থেকে উত্তর দিছে না জেতাই মারছে? উত্তর পান বা না পান, সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
হযরত আলী দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার পরে হযরত ওমর একটা আয়াত পড়লেন, কোরআন থেকে একটা আয়াত পড়লেন, আম্মা সাইলা ফালা তানহার। আলী চমকে গেল, কে যে সালাম দিল সেটা তো হযরত ওমর, কিন্তু এই ফকিরের আয়াত কেন করলো? কিসের আয়াত? ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন, আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে যে বিপদে পড়িনি আজকে সেই বিপদে পড়ছি। বলে কি বিপদ? বলে আমার জীবনে আমি কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ কন না কেন? ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? একটা মারবে এদিকে 10টা হবে। আপনারা জানেন আমেরিকায় বারাক হোসেন ওবামা একদিন কি বলেছে, যে পৃথিবীতে যে হারে মুসলমান বাড়তেছে 2040 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমান হবে সবচাইতে সংখ্যা গরিষ্ঠ একটা জাতি। ধরে গেল সুবহানাল্লাহ। আমেরিকায় আগে মসজিদ ছিল মাত্র 1200, এখন আছে 8000। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে মুসলমানরা সব মুনাফিক হয়ে যাচ্ছে, আর অন্য দেশের কাফিরগুলো সব মুসলমান হয়ে যাচ্ছে। একটাই মাত্র কারণ, আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন ধরতে চাই না। হোসেন বলতেছে, রে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাই তুমি 1000 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। আল্লাহ যদি চায় 500 পহেলা ডিসেম্বর আবার এখান থেকে আলোচনা শুরু হবে, প্রাণ খুলে আলোচনা শুনবো। আজকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ শুনলে হবে না তো, এই ওয়াজটা আমল করা লাগবে। এই যে এখন ঘড়ির দেখেন 12টা বাজে, হিচ্ছ দিয়ে ঘুম আসবেন চলবে না। আল্লাহুম্মা বিইসমিকা কেরে কি হেদাতি লোক আছে নাকি? লাভ ধরুন যান, এই মোনাজাত করতে অসুবিধা কি? মোনাজাত মানে মাথায় যদি না থাকে তো দেহ দিয়ে কি করবেন? ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার টাকা খরচ করে আজকে তাফসীরুল কোরআন মাহফিল লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে এই যুবকগুলো আজকের মাহফিল আয়োজন করেছে, সব যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত কষ্ট করে আরামের বাড়ি আমার ঘুমকে বাদ দিয়ে যারা ওয়াজ শুনলো, আল্লাহ তাদের সকলকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, আজকে আমাদের সবাইকে হেদায়েত দান করো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুরদাশি কবুল করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে, যাদের বাবা যাদের কবরে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পর্দার অন্তরে আমার মা বোনেরা আল্লাহ সালিহা পর্দা বেশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানকে সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানকে সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সুবিধের অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। কত মানুষের
জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন ইমানের কলেমা। আল্লাহ, শুনেছি গতকাল এই সমিতির একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে কবরকে জান্নাতের টুকরা বানায় তাকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, শূন্য একটা সদস্য অসুস্থ, আল্লাহ আমার কাছে গিয়ে বলে হুজুর আমার জন্য দোয়া